হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সিম্পল বার্থডে কেক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বার্থডে না, এটা অ্যানিভার্সারি কেক ছিল। কাস্টমারের দেওয়া ফটো, সেই ফটো অনুযায়ী কেকটা আমি ডেকোরেশন করেছিলাম। কেকটা দেখতে হয়তো মনে হবে যে খুব ছোট। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে প্রতিটা লেয়ার সমানভাবে কেটে যাবে। এখানে আমি কিছুটা প্লেন জল ব্রাশ দিয়ে চারিদিকে দিয়ে দিলাম, কেননা কেক স্পঞ্জটা আমার যথেষ্ট মিষ্টি ছিল, ওই জন্য আমি আর সুগার সিরাপ ব্যবহার করলাম না। এখানে কিছুটা ক্রিম দিয়েছি, তার সঙ্গে চকলেট গানাশ দিয়ে সেটা সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। কিছুটা চকো চিপস দিয়ে দিলাম। চকো চিপসটার জন্য কিন্তু কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে, কেননা এর ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে অনেক বেশি মজাদার হয় টেস্ট। আমি এখানে সেকেন্ড লেয়ার দিয়ে একইভাবে কেক স্পঞ্জটা প্রথমে ভিজিয়ে নিয়েছি, তারপরে ক্রিম আর গানাশ দিয়ে আবারও এটা সমানভাবে মিক্সড করছি। এইভাবে দিতে অসুবিধা হলে অবশ্যই একটা আলাদা পাত্রে ক্রিম আর গানাশ মিক্সড করে নিয়ে তারপরে ব্যবহার করবেন, তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না। এই চকো চিপসটা যদি না থাকে, এখানটায় কিছুটা চকলেট কুচিয়ে দিলেও বেশ ভালো লাগে খেতে। 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। আমি এটা প্রথমেই ক্রাম কোট করব। আমি প্রতিবারই ক্রাম কোটটা করি। ক্রাম কোট করা সত্যিই খুব দরকার, কেননা কেকের যে ক্রামগুলো থাকে সেগুলো ফাইনাল আইসিংয়ের সময় উপর দিকে উঠে আসবে, কিংবা পুরো ক্রিমটাতেই কেকের ক্রাম ভরে যেতে পারে। বিশেষ করে যারা নতুন, আমি তাদের জন্যই বলছি কথাটা। ক্রাম কোট করলে কাজ করতে অনেক সুবিধা হয়। এই ক্রামগুলো নিয়ে আর কোনো সমস্যা হয় না, এটা কেকের সঙ্গে সেট হয়ে যায় যদি 10 মিনিট এটা ফ্রিজে রাখা যায়। আমি এটা 10 মিনিট পরে ফাইনাল আইসিং করছি। এখানে আমি ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি। খুব বেশি রেড আমি ব্যবহার করি না কখনোই, কেননা অত রেড কালার করতে গেলে কেকের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। আর বিশেষ করে এখন এত গরম, বেশি কালার ইউজ করলেই ক্রিম গলতে শুরু করে, সেটা একটা বড় সমস্যা। আমার মতে যতটা কালার কম ব্যবহার করা যায় ততই ভালো। অ্যাকচুয়ালি কেক এমন একটা খাবার, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে, সেই কারণে সবার কথা ভেবেই কালারটা একটু কম ইউজ করলে হেলদি থাকে জিনিসটা। খুব ডার্ক রেড চাইলে তাহলে চকলেট গানাশ ব্যবহার করলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। ক্রিমের টেস্টটাও নষ্ট হয় না, অথচ গানাশের জন্য ব্যালেন্স হয়ে যায়, খেতেও ভালো লাগে। আমি একটা বড় মাপের স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে সাইডটা সমান করে নিলাম। এই ধরনের বড় স্ক্র্যাপার হলে কাজ করতে আরও তাড়াতাড়ি সুবিধা হয়। যদি না থাকে, কোনো মোটা কার্ডবোর্ড বা তাস দিয়েও সাইডটা সমান করে নিতে পারেন। আর উপরটা আমি নাইফ দিয়ে, প্যালেট নাইফ দিয়ে আর কি, এইভাবে জাস্ট ধরে রেখে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি আর ওটা মাঝখানে এনে ফিনিশিংটা দিলাম। এখানে আমি 46 নজেল নিয়েছি, আর এটা হচ্ছে ইয়েলো কালার ক্রিম। এটা কাস্টমারেরই দেওয়া ফটো ছিল, কেকের ডিজাইনটা কাস্টমারই দিয়েছিলেন, বলেছিলেন এইভাবেই সিম্পলের উপরে যেন করে দিই। কাস্টমার যখন নিজে চয়েস করেন এইটা দিন ওইটা দিন, তখন যেন নিজের ঝামেলাটা একটু কমে যায়। আর যখন আমার উপরেই ছেড়ে দেয় যে আপনার মতো করে দিন, তখনই একটু মাথা খাটিয়ে করতে হয়, কেননা আপনাদের সঙ্গে আমি প্রতিটা ভিডিও শেয়ার করি, তাই আমি মনে করি যে একটু নতুন কিছু করলে ভালো হয়। এই কেকটা একদম সিম্পলের উপরে, যারা নতুন তাদের জন্য একদম বেস্ট, অত বেশি খাটতেও হবে না। ব্যাস কয়েকটা সুগার বল এখানে দিয়ে দিচ্ছি, এগুলো সবই খাওয়া যাবে।
এবারে আমি সাইডটায় ছোট ছোট করে হার্ট শেপ করে দিচ্ছি। এটা ছবিটাই ছিল না, এটা আমি এক্সট্রাভাবে করে দিয়েছি, কেন এটা অ্যানিভার্সারি কেক, একটু তো হার্ট শেপ থাকতেই হয় আমার মতে, আমি ওই জন্যই দিয়েছি। যে কাস্টমার দেখে খুশিই হয়েছিলেন। এটা সাদা ক্রিম দিয়ে জাস্ট দিচ্ছি। আর পাইপিং ব্যাগটা আমি ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই প্রেস করার সময় একটু চেপে প্রেস করতে হবে, আর নিচের দিকটা আস্তে করে টেনে নিতে হবে, তবে হার্ট শেপগুলো দেখতে বেশি ভালো লাগে। এই যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে কিংবা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।